ব্যক্তি, কনিষ্ঠ একজন ব্যক্তি, তিনি পৃথিবীর ধনীর তালিকায় একজন হয়েছে। একটি পত্রিকা আছে যেখানে ধনীদের তালিকা করে, সেই তালিকায় নাম চলে এসেছে। এর আগে তার নাম ছিল ধনীদের তালিকায় সিঙ্গাপুরে, আগে ছিল আঞ্চলিক, এখন এটি হয়ে গেছে গ্লোবাল, বৈশ্বিক তার হয়েছে। প্রধানমন্ত্রী আপনি কাদের সচ্ছল করবার কথা বলছেন? ভারতের আদানি গ্রুপের আদানি বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করে 10,000 কোটি টাকা লাভ করেছেন, আর আমাদের এই গরিব মানুষ এই বিদ্যুতের দাম দিচ্ছে 2টি ফ্যান চললে তাকে 10,000 টাকা বিল দেওয়া হচ্ছে। যদি একজন মানুষের বাসায় একটা এসি থাকে তাহলে তার বিল আসে 25,000 টাকা, 30,000 টাকা, আর এই টাকা নিয়ে যাচ্ছে ওই আদানি গ্রুপ। তার এইবারে শুধু বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করে 10,000 কোটি টাকা তিনি লাভ করেছেন। তাহলে আপনি সচ্ছল করছেন তো ভারতের ব্যবসায়ীদেরকে, আপনার ঘনিষ্ঠ লোকদেরকে, তাদেরকে আপনি সচ্ছল করছেন। বাংলাদেশের মানুষকে তো আপনি সচ্ছল করছেন কোথায়? আপনি আরেকটি খবর দেখলাম, প্রধানমন্ত্রী আপনি স্বচ্ছলতার কথা বলছেন গরিব মানুষের, কিন্তু আমরা দেখছি ক্যাসিনো খুলে আপনার যুবলীগের নেতা ঢাকা শহরে 50 টাকা 50 ক্যাসিনো। আবার আজকে দেখছি অনলাইন জুয়াতে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যায় বিদেশে। তারা ক্ষমতা সিংহের ঘনিষ্ঠ। এটা পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংস্থা যারা ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন করে তারা তাদের বক্তব্য, এটা আমার বানানোর কথা নয়, যে অনলাইন জুয়াতে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। তো আপনি তো সচ্ছল করেছেন জুয়ারিদেরকে, আপনি সচ্ছল করেছেন আপনার যুবলীগকে, আপনি সচ্ছল করেছেন আপনার ছাত্রলীগকে। আপনার জেলার এক ছাত্রলীগের নেতা 2,000 কোটি টাকা পাচার করে। বন্ধুরা আমার, এই হচ্ছে আপনার সচ্ছলতার নিদর্শন। আর আপনি একদিনে ডলারের বিনিময়ে 60 টাকা বাড়িয়ে দিলেন। $1 দাম 117 টাকা, কদিন আগেই ছিল 110 টাকা। পরশুদিন এক ঘোষণায় 117 টাকা। এখন বলছেন যে এত টাকা, এটা নাকি অর্থনীতির একটা সংস্কার ভারসাম্য, কিন্তু আমদানি করতে গিয়ে যে প্রচুর টাকা চলে যাবে। আমদানি তো শুধু আপনার ক্যাপিটাল মেশিনারি না, শিল্পের যন্ত্রপাতি নয়, আমাদেরকে আদা আমদানি করতে হয়, রসুন আমদানি করতে হয়, পেঁয়াজ আমদানি করতে হয়। এই আমদানিতে ডলার লাগে, এই ডলার কিনতে যদি এত টাকা চলে যায়, 7 টাকা বাড়াবে কি? আপনার একবারে চোখ ধরে এসে হাজার হাজার কোটি টাকা হবে। তাহলে এগুলো আমদানি করতে এই যে এত টাকা যাচ্ছে, ওর প্রভাব, ওর ফলাফল তো সাধারণ মানুষ, এটা তো নিত্য প্রয়োজনীয় জিনিস। আদা বলেন, রসুন বলেন, সেটার দাম তো আবার হু হু করে বাড়বে।